29 নভেম্বর এভাবেই গানে সুরে ঢাকা আর্মি স্টেডিয়ামে দর্শক মাতান পাকিস্তানি শিল্পী আতিফ আসলাম। একই কনসার্টে ঢাকার মঞ্চে প্রথমবার গেয়েছেন দেশটির তরুণ গায়ক আব্দুল হান্নান। গেল ৫ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী সরকার পতনের পর হঠাৎ করেই দেশের কনসার্টে বেড়েছে পাকিস্তানি শিল্পীদের কদর। রাজনৈতিক পট পরিবর্তনের পর ২৮ সেপ্টেম্বর লিজেন্ডস অব দ্য ডিকেড শিরোনামের এক কনসার্টে ঢাকা মাতান পাকিস্তানের জনপ্রিয় ব্যান্ড দল জাল। এদিকে বিজয় দিবসের ঠিক পরদিন ১৭ ডিসেম্বর পাকিস্তানের আরেক জনপ্রিয় ব্যান্ড বায়ানকে নিয়ে নতুন কনসার্টের ঘোষণা দিয়েছে এক আয়োজক প্রতিষ্ঠান। পাকিস্তানের সঙ্গীত জগতের আলোচিত এই ব্যান্ডটি দ্য সফর ট্যুর শিরোনামে পাকিস্তান সহ বিভিন্ন দেশে কনসার্ট করবে। এই ট্যুরের অংশ হিসেবেই তারা আসছে বাংলাদেশে। বিজয়ের এই মাসে বাংলাদেশে আসবেন পাকিস্তানের আরেক কিংবদন্তি শিল্পী রাহাত ফতে আলী খান। ইকোস অফ রেভলিউশন শিরোনামে এক চ্যারিটি কনসার্টে গাইতে দেখা যাবে তাকে। কনসার্ট থেকে আয়কৃত অর্থ যাবে জুলাই গণ অভ্যুত্থানে শহীদ ও আহতদের পরিবারকে সহায়তার জন্য জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের তহবিলে। ঢাকা ড্রিমস নামের আরেক আয়োজনে ডিসেম্বরের শেষ দিকে প্রথমবারের মতো বাংলাদেশে গাইবে পাকিস্তানের আরেক জনপ্রিয় ব্যান্ড কাভিশ। আয়োজক প্রতিষ্ঠান জানিয়েছে ঢাকা সফর নিয়ে কাভিশ ব্যান্ডের সঙ্গে এরই মাঝে চূড়ান্ত কথা হয়েছে তাদের। এখানেই শেষ নয়, নতুন বছরে গানে গানে শ্রোতাদের মাতাতে ঢাকা আসবে পাকিস্তানের আরও কিছু ব্যান্ড ও জনপ্রিয় শিল্পী। মাকসুদুল হক ইমু, চ্যানেল 24।